তো এটা হচ্ছে আমাদের বাস হানিফ। ওয়েলকাম কক্সবাজার আর হোটেল কল্লোল। আমরা এখন লাবণী পয়েন্ট সি বিচে আছি। সো অবশেষে হোটেল রুম আমরা পেলাম। ওই যে সি, আই মিন বিচ, বাট ভাবে। সো আমরা এখন অ্যাকোরিয়ামে এন্ট্রি করলাম। এই যে মিনি শার্ক, ওই যে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বক্স অফিসিয়াল। তো আজকে আমি যাব কক্সবাজার। তো রেডি হইলাম, এখন বের হব। তো চলেন। তো আমরা এখন বাসার সামনে ইজি বাইক খুঁজতেছি, এখনো পাই নেই কোনোটা। বাসার সামনে দিয়ে হাইটটা যেতেছি, মেন রোডের দিকে যাইতেছি, দেখি রাস্তায় যদি পাই। তো এটা হচ্ছে আমাদের বাস হানিফ হিনো 1J, এটাও হিনো 1J, কিন্তু এটা সেন্ট মার্টিনের। দুইটাই আমাদের, কিন্তু আমরা যাবো এটাতে। তো উঠি। তো এটা আমার সিট। এটা বাড়ির ভিউ। আমরা আছি এখন চাষারায়। আমাদের বাস ছেড়ে দিচ্ছে এখন। আমরা এখন সাইনবোর্ড ইউটার্নে আছি। আমরা এখন চিটাগংয়ের দিকে ঘুরে যেতেছি, ঢাকা চিটাগং হাইওয়ের দিকে। আমরা এখন হোটেল স্কোয়ারে আছি। আমরা এখানে একটু কফি বা হালকা পাতলা নাস্তা করে তারপর আবার চলে যাব। এখন আছি কুমিল্লাতে একটা 20 মিনিটে ব্রেক দিচ্ছে আমাদের বাস। তো এখানে দাঁড়াইলাম হোটেল স্কোয়ারে। এটা আমাদের সাথের বাস সোহাগ, আর এখানে আমাদের বাসটা। তো এটা হানিফেরটা। আমারটাও হিনো 1J, এটাও হিনো 1J, দুইটাই। এখানে মার্সিডিজ বেঞ্চ হিনো বাসের ছবি লাগানো। আর এটা হচ্ছে হোটেল স্কোয়ার। আর এদিক দিয়ে ঢাকা চিটাগং হাইওয়ে বা কুমিল্লা হাইওয়ে বলা যায়। তো এখন বাসে উঠি।
তো এটা হচ্ছে আমাদের বাসের ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ড এটা। আর এটা আমার সিট। আর বাসের সিটের এদিক দিয়ে যথেষ্ট লেগ স্পেস আছে, কোনো সমস্যা হয় না। আর এখান দিয়ে বাইরে আরেকটা বাস আছে, আর এখানে টিভি আছে, বাট এখানে কিছু রাখার জন্য কোনো জুড়ি নাই। আর এখানে হাত রাখার জন্য হ্যান্ডেল আছে। এইদিকে RGB লাইট ডেকোরেশন করা আছে। সো কুমিল্লা থেকে এখন আমাদের বাস ছেড়ে দিবে। এখন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে।
আমরা এখন ডলফিন মোড়ে আসছি। এখান থেকে এখন আমরা লাবণী পয়েন্টের দিকে যাব, সেখানে আমাদের হোটেল কল্লোলে, ওইখানে গিয়ে থামবো। তো এখন আমরা সুগন্ধা বা লাবণী পয়েন্টের রোডের দিকে ঘুরতেছি, ওইখানে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। আমরা এখন হোটেল কল্লোলের সামনে আছি, লাবণী পয়েন্ট সি বিচের সামনে। তো এখান থেকে আমরা এখন নেমে যাব। ওয়েলকাম কক্সবাজার। এখন আমরা কক্সবাজার লাবণী পয়েন্ট হোটেল কল্লোলের সামনে আছি। তো আমরা এখন হোটেল কল্লোলের মেইন গেট দিয়ে এন্ট্রি করব। আর এদিকে একটি বোট আছে আমার হাতের ডান পাশে, সেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছিল, সেটি এবং আমাদের পিছনে হচ্ছে লাবণী পয়েন্ট সি বিচ। আর এটা হচ্ছে হোটেল কল্লোলের সুইমিং পুল, আর উপরে হচ্ছে হোটেল কল্লোলের নিজস্ব রেস্টুরেন্ট কাসুন্দি রেস্তোরাঁ। আমরা এখন রিসেপশনে ওয়েট করতেছি। এখান থেকে আমাদের হোটেল রুম পেতে একটু সময় লাগবে, কারণ তাদের চেক আউট হচ্ছে 12টার সময়, এবং আমাদের রুম পেতে চেক ইন হতে আমাদের আরও অনেক সময় আছে, কারণ চেক ইন হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে হয়। আমরা এখন লাবণী পয়েন্ট সি বিচের দিকে যাইতেছি। এখন ভোরবেলা 8টা বাজে, তাই মানুষের ভিড় খুবই কম। আবার শুক্রবারের দিকে অনেক ভিড় হয়, বাট আজকে আমি হয়তো অনেকদিন পর ভিড় কম দেখলাম কক্সবাজারে। তো আমরা এখন লাবণী পয়েন্ট সি বিচে আছি। ওইদিকে এসছি, ঢেউ আসতেছে। এখন সমুদ্র দূরের দিকে, আবার বিকালে এই জায়গায় এসে পড়ে পানি। আর একটু আগেও ছিল, এই কারণে জায়গাটা ভিজা। আর এটা হয়েছে গিয়ে ছোটোখাটো একটা নদী হয়ে গেছে সমুদ্রের পানির। আর এইদিকে আমাদের হোটেল কল্লোল, আর ওইদিকে সুগন্ধা, আর সোজা গেলে কলাতলি বিচ। আর এদিকে ঠিক জানি না শিওর, যতটুক জানি এদিক দিয়ে এয়ারপোর্ট। আমরা আছি এখন হোটেল কল্লোলের বাইরে পার্কিং, মানে এখানে একটা সুইমিং পুল আছে, আর এখানে জিম স্টেশন আছে, তারপর ওইদিকে এটিএম আছে, আরও অনেক কিছুই আছে। আর এদিকে একটা ক্যাফে আছে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাইতেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের হোটেল পেতে আর একটু দেরি হবে। আমাদের প্রায় 11:30টার মতো লাগবে সময়। তো এখন যাইতে থাকি, রেস্টুরেন্টে গিয়ে আবার চালু করতে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আবার হোটেলে ব্যাক করতেছি, দেখি রুম পাই কিনা, যাইতে থাকি। অবশেষে আমরা হোটেল রুম পেলাম। আমরা ডাবল বেডের একটি রুম নিছি, আর এই রুমে এসি আছে, ফ্যান আছে, ডাবল বেড, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, সোফা আছে, হেয়ার ড্রায়ার আছে, ফ্রিজ আছে, তারপর ল্যাম্প আছে 2টা। আর এটা হচ্ছে বারান্দা, এখান থেকে সি ভিউ দেখা যায়, বাট ক্যামেরায় বোঝা যায় না। ওইদিকে লাবণী পয়েন্ট সি বিচ এদিকে, বাট আমাদের ক্যামেরা দেখা যায় না, এটা হয়েছে মেন সমস্যা। আর এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়, বাট 2-3 তলা 4-5 তলা হইলে আরও একটু বেটার দেখা যেত। এটা হচ্ছে রাস্তা, আর ওয়াশরুমটা দেখায়, আর এটা হচ্ছে ডাবল বেড, টিভি। এবার ওয়াশরুমটা দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে 4টা টাওয়াল আছে, 2টা হাত মোছা, আর এখানে শাওয়ার আছে। আর এদিকে সাবান শ্যাম্পু, তারপর উপরে লাইট, সাবান শ্যাম্পু দেওয়া, এটা বেসিন। আর এখানে কিছু মিসিং হয়ে গেলে ওটার জরিমানা কত টাকা ওইগুলো দেওয়া। এখানে একটি আলমারি আছে, আর এখানে একটি কার্ড আছে, এই কার্ড দিয়ে দরজা খোলা যায়, এবং এই কার্ডটি এখানে রাখতে হয়, নাহলে 10 সেকেন্ডের মধ্যে রুমের কারেন্ট চলে যাবে। এটা আর কি এনার্জি সেভ করে, এই কারণে এই সিস্টেমটা করা। আর এখানে একটা লকার আছে, লকারের এখন ব্যাটারি উল্টাপাল্টা লাগানো আছে, এটা ঠিক করে দিলে, এটার পাসওয়ার্ড দিয়ে রাখলে এটা খুব ভালোভাবে কাজ করে, কারণ এর আগে আমি এটা ইউজ করছি আরও 1 ইয়ার আগে, আমি যে সময় আসছিলাম
ওই সময় আমি হোটেল কোল্লোরে ছিলাম, তো ওই সময় ইউজ করছিলাম। আর এখানে এখানে সুন্দর লাইটিং করা আছে, আর এদিকে ফ্যান আছে, আর এটা ডাবল বেড। তো এখন লাঞ্চ করতে যাব, এখন বাইরে যাই। সো এখান থেকে এখন আমরা হোটেল জাউবন যাব, সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের সামনেই বা ফিশ ওয়ার্ল্ডের সামনেই। সো এখন আমরা বের হয়ে গেছি হোটেল রুম থেকে, আর এটা হচ্ছে আমার রুমের নাম্বার 211। আর এটা হচ্ছে হোটেল কোল্লোলের করিডোর, এটা করিডোর। এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে একটি ইজি বাইক নিয়ে হোটেল জাউবন যেতে হবে। এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি। আমরা আসলাম জাউবন রেস্তোরাঁতে, এখানে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমাদের প্ল্যান হয়েছে এখান থেকে আমরা ফিশ ওয়ার্ল্ডের দিকে যাব। তো চলেন যেতে থাকি। আমরা টিকিট নিয়ে নিলাম, আমরা এখন আছি জাউবনের নিচে। এখান থেকে হাতের বামে যেতে হইব, তাহলে ফিশ ওয়ার্ল্ড বা অ্যাকোরিয়াম পাওয়া যাব। তো যাই, সামনে যাই, সামনে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। তো আইসা পড়ছি এখন রেডিও ফিশ ওয়ার্ল্ড। তো এখানে এখন এন্ট্রি করব। অ্যাকোরিয়াম টিকিট শো। তো আমরা এখন অ্যাকোরিয়ামে টিকিট দিয়ে দিলাম আর এন্ট্রিও করলাম। এখানে খুব ভালোভাবে ডেকোরেশন করা। এখন ভিতরে গিয়ে দেখি, তো এটা হইছে অ্যাকোরিয়ামের ভিতরে, আর আমাদের সামনে আছে পিরানা মাছ, ওইদিকে একটি অ্যাকোরিয়ামের ভিতরে। তো আপনারা সবাই ব্লগ এনজয় করতে থাকেন।
সো আমরা এখন এখান থেকে এক্সিট হয়ে গেলাম। এখন আমরা এখান থেকে লাবণী পয়েন্ট সি বিচ যাব, তারপর ওইখান থেকে আবার কলাতলি গিয়ে ওই কলাতলি রেস্তোরাঁতে বা ডলফিন মোড়ে গিয়ে কলাতলি রেস্তোরাঁ নামের এক রেস্টুরেন্টে ওইখানে বিকালের নাস্তা করব। তো এখান থেকে একটি ইজি বাইক নিতে হবে। আমরা একটা ইজি বাইক দিয়ে এখন লাবণী পয়েন্টে আসছি। সো এটা হয়েছে লাবণী পয়েন্ট সি বিচ। এখানে বিকালবেলা অনেক ভিড়, সকালবেলা আসছিলাম এত ভিড় ছিল না, বাট আজকে কম, কিন্তু কালকে বেশি হবে, কারণ কালকে শুক্রবার, ফ্রাইডেতে অনেক ভিড় থাকে এখানে, মানে হাঁটার মতো মানে অবস্থায় থাকে না, আর বিশেষ করে সামনে ভিড় থাকে, এখান দিয়ে একটু ভিড় কমই থাকে, বাট ফ্রাইডেতে এখানেও ভিড় থাকে অনেক। এটা হয়েছে মেন সমস্যা। বাট আগে এত ভিড় হতো না, যবে থেকে এই ট্রেন চালু হয়েছে কক্সবাজারে তখন থেকেই ভিড় বেড়ে গেছে ফ্রাইডেতে বিশেষ করে। তো এই হয়েছে এখন সমস্যা কক্সবাজারে। সকালে ওই দূরে পানি ছিল, তো এখন এখানে পানি এসে পড়ছে, আর রাতে এখান পর্যন্ত আসা আবার চলে যাবে পানি দূরে। এটা হচ্ছে কলাতলি রেস্তোরাঁ। এটা এটা ডলফিন মোড়ের পাশেই, এবং এখানকার খাবারও ভালো, আমি এর আগেও আসছি এখানে, আর দামও কম, খাবারের মানও ভালো, এরকম আর কি। আমাদের খাবার এসে পড়ছে বাটার নান এবং গ্রিন সস। তো খাওয়া দাওয়া করি। এখন আমরা আবারও কল্লোলের দিকে ব্যাক করতেছি। তো আমরা বিকালের খাবার এবং রাতের খাবার দুইটা একসাথে খেয়ে ফেলছি, তো এখন ব্যাক করতেছি। তারপর আবার ড্রেস চেঞ্জ করার পর আবার সিতে যাব রাতের ভিউ দেখতে। তো এখন যাই, আইসা পড়ছি। তো এখানে কনসার্ট হইতেছে, এই নৌকাটার উপরে চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছিল আইসিসি, যেটা মেবি নভেম্বরে নাকি অক্টোবরে আসছিল বাংলাদেশে। এখানে একটা বড় টিভি আছে, এটা রিসিপশন। তো আজকের মতো ব্লগ একটুকুই রাখলাম, কারণ ব্লগ অনেক বড় হয়ে গেছে এবং আমাদের সি বিচে যাওয়ার কথা ছিল, বাট যাইতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো একটুকুই, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।